সকালে উঠেই বাড়ি যাওয়ার কথা, কিন্তু ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে। এই বৃষ্টিতে এখন আমি কীভাবে বাড়ি যাব সেটাই ভাবছি। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি ভাবতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠলাম তখন 1 ফোঁটা বৃষ্টি পড়ছিল, কিন্তু বেলা হতেই দেখি বৃষ্টিটা জোরে এলো। এদিকে যে আমার আব্বা দাড়ি কাটতে বসে গেছে, আর আমার মা যে রান্নার জোগাড় করছে। আর ওইদিকে মাহি যে এত বৃষ্টির মধ্যে কোথায় গেছে জানি না, বলতে পারছি না। তবে যেখানেই যাক আমাদের এখানে আশেপাশেই কোথাও আছে, কারণ এই গোটা পাড়াটায় সবাই আমাদেরই বংশ, আমাদেরই পরিবার। এখানে আমার বড় মেয়ে মেহেন্দি পড়তে বসেছে, বললো মা দাও তোমাকে একটু মেহেন্দি পরিয়ে দিই। আর মাহি যেহেতু ঘরে নেই, কারো বাড়ি আছে, আমি সেটা নিয়ে খুব একটা চিন্তা করিনি, কারণ সবাই এখানে আশেপাশে আমাদের পরিবারেরই সব লোকজন, যার হোক না যার হোক বাড়িতে আছে, নিশ্চয়ই সেফই থাকবে। আমার বড় মেয়ে খুব সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি তো এসবগুলো পারি না, মেহেন্দির মও পারি না, তো আমার মেয়েরা পারছে। যাই হোক, এদিকে আমার মেহেন্দি পরা হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। দেখো ও পুরো হাতটাই পরিয়ে দিল, বললো পুরো হাতটাতেই পরিয়ে দিই। তারপরে মাহির খোঁজ করতে যাব কিছুক্ষণ পর জানলা দিয়ে দেখলাম মাহি আসছে। আর এই যে বৃষ্টিতে ভিজে ভিজে মেয়ে আমার চলে এসেছে, গিয়েছিল আমার এক ভাইয়ের বাড়ি। আর এদিকে এসেই ও চলে যাচ্ছে ওর নানির কাছে। তারপরে মা বলল যে বাড়ি যখন যাওয়া হলো না, তাহলে খাওয়া দাওয়া করে নে, বলে মা ভাত বাড়তে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো আমি ভাবলাম যে ও ঘরে গিয়ে মাহির যে ভিজে গেছে ওড়না দিয়ে মুছে দিই, তো কোনো রকম তো ও মোছামুছি করলো না, আমার কথা শুনলোই না। এদিকে আমার মা ভাত বেড়ে দিল, আর তারপর আমরা ভাত খেয়ে নিলাম আলু ছানা শাক ভাজা দিয়ে। বাড়ি যাওয়া তো আর হলো না।